আসসালামু আলাইকুম। আমি সোহেল রানা, উপসহকারী কৃষি অফিসার, সদর ময়মনসিংহ। আজ আমরা একটি বিষয় নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে বর্তমানে আউশ মৌসুম চলতেছে। এই আউশ মৌসুমের আমাদের যে বীজতলায় আউশ ধান চারা অবস্থায় আছে এবং 2-3 দিন 5 দিনের মাঝেই আমাদের যে কৃষক ভাইরা আছে তারা আউশ ধান রোপণ করবে। আমরা কৃষকদের বীজতলা পরিদর্শন করে একটি বিষয় দেখতে পারতেছি, একটি সমস্যা, সেটি হচ্ছে বীজতলায় প্রচুর পরিমাণে মাজরা পোকার যে মথ আছে, এই মাজরা পোকার মথ দেখা যাচ্ছে। এমনকি প্রতি 1-1.5 হাতের মাঝেই 2-1টি করে মথ দেখা যাচ্ছে, যেটা হচ্ছে খুবই অ্যালার্মিং। এটি দেখার কারণ হচ্ছে, যেহেতু মাঠে সমস্ত জমির ধান কেটে ফেলছে, বড় ধান কেটে ফেলার ফলে সমস্ত পোকামাকড় কিন্তু এই বীজতলায় আক্রমণ করছে এবং এখানে এসে আশ্রয় নিয়েছে। তারা কিন্তু শুধু এখানে আশ্রয় নেয় নাই, সেখানে এসে সে ডিম পারবে এবং সেই ডিম ফুটে কীরা হবে এবং এই চারাটা যখন আমার মূল জমিতে রোপণ করবে, তখন কিন্তু এই সমস্ত পোকাগুলো আমার সমস্ত জমিতে পুরো মাঠে ছড়িয়ে যাবে। তো এই যেন এই মাজরা পোকাটা পুরো মাঠে ছড়িয়ে না যায়, এখন কিন্তু এই বীজতলা এই পোকা দমন করতে পারলে এই পুরো মাঠে ছড়াবে না বা কম ছড়াবে। তো বীজতলা এই পোকা দমনের জন্য আমাদের কৃষক ভাইদের প্রতি পরামর্শ থাকবে, সেটি হচ্ছে, যেহেতু অল্প জায়গায় যদি আমরা ক্লোরোপাইরিফস 48 ইসি, যেটা 48, যেমন ডিসপেল আছে, মটার আছে, এই জাতীয় কীটনাশক যদি আমরা স্প্রে করে এই পোকাটা বীজতলায় দমন করে ফেলি, তাহলে কিন্তু দমন হয়ে যাবে। এছাড়াও যদি আমরা ক্লোরান্টান, নিলিফুল প্লাস থাইমেথাক্সাম গ্রুপের যে কীটনাশকগুলো রয়েছে, বা শুধুমাত্র ক্লোরান্টান, নিলিফুল গ্রুপের যে কীটনাশক রয়েছে, অথবা কার্টাপ গ্রুপের যে কীটনাশকগুলো রয়েছে, সেগুলো যদি স্প্রে করে 2-3 দিনের পরে আমরা যদি এই চারাটা মূল জমিতে রোপণ করি, তাহলে কিন্তু এই পোকা পূর্ণাঙ্গ পোকা মারা যাবে এবং এটার যে ডিম আছে, সেই ডিমের পরিস্ফুটন ক্ষমতা নষ্ট হয়ে যাবে এবং যদি কিছু পোকা আমাদের যেই চারার কাণ্ডে ঢুকে যায়, সেগুলো মারা যাবে। তা আশা করছি আমাদের যে সকল কৃষক আউশ ধান চাষ করবেন, তারা এই বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন এবং আপনারা এই পদক্ষেপগুলো গ্রহণ করলে আপনাদের উৎপাদন খরচ কমবে এবং আপনাদের সমস্ত মাঠে এই পোকার আক্রমণ কিছুটা হলেও কমে যাবে। ধন্যবাদ সবাইকে।